মিশরে আজকে আমাদের দ্বিতীয় দিন। মরুভূমির বুকে প্রথম সূর্যের আলোয় ভেসে উঠছে ইতিহাসের সাক্ষী গিজার পিরামিডগুলো। আজ আমাদের গন্তব্য সাকারা, দাসুর, আর শেষ বিকেলে গিজার নতুন এন্ট্রি গেট দিয়ে মহান পিরামিডে পৌঁছানো। আজ শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় সময়যাত্রা। গুড মর্নিং ফ্রম গিজা। পিছনে গিজা পিরামিড, আমাদের এই যে পিছনে গাড়ি চলে এসছে, এই গাড়ি করে আমরা এখন যাব দাসুর আর সাকারা পিরামিড দেখতে। আর এটা হচ্ছে আমাদের হোটেল। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছি। ব্রেকফাস্টটা ছিল ভালো বলতে প্রচুর জিনিস ছিল, বাট আমরা এই অল্প স্বল্পই খেয়েছি। কেন একটা গন্ধ ছিল খাবারে, মানে এখানকার সব খাবারেও একটা গন্ধ পাচ্ছি, বুঝতে পারছি না গন্ধটা কিসের। বাট জিনিসপত্র অনেক ছিল, যেটুকু পেরেছি খেয়ে নিয়েছি। বেসিক্যালি পাউরুটি খেয়েছি, আমাদের পেটে থাকবে। তো ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। কী কী ব্রেকফাস্টে ছিল তোমাদের দেখাচ্ছি ধরো। আর সকালে পিরামিডের ভিউটা কেমন ছিল। এত কিছু নিয়ে এসেছি আমরা ব্রেকফাস্টে, কোনটা কি খেতে পারবো জানি না। মোটামুটি যেগুলো বুঝেছি আমাদের খাওয়ার মতো সেগুলোই নিয়ে এসেছি। কিছু না পেলে পাউরুটি আছে, পাউরুটি খেয়ে নেবো। ব্রেকফাস্ট উইথ দ্য ভিউ। এখন আমরা ফার্স্টে যাব সাকারাতে, অ্যান্ড দেন দাসুর পিরামিড দেখবো, দেন গিজাতে ব্যাক করবো, ব্যাক করে দেন গিজা পিরামিডগুলো ভিউ করবো। অ্যান্ড this is our driver for today. খুব ভালো ছেলে, ওর সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছে আমার সঙ্গে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে। আমরা এই পুরো ট্যুরটা করবো। ওই দাসুর, সাকারা, মেমফিস নিয়ে যাবে, আমার এখানে নিয়ে আসবে, আমার থেকে নেবে 800 EGP। আর পিছনে ম্যাডাম বসে আছে, ম্যাডাম দুজনেই লাল ড্রেস পরে যাচ্ছে, দেখলে হবে, খরচা তো আছে। চলো এখন এখানে টিকিট কাটতে হবে, দেখি টিকিটের প্রাইস কত। টিকিট কাটা হয়ে গেছে। ওই যে দূরে স্টেপ পিরামিড। টোটাল আমাদের নিল 1850 EGP। এই টিকিটের মধ্যে রয়েছে পিরামিড কমপ্লেক্সের মধ্যে ঢোকার টিকিট প্লাস স্টেপ পিরামিডের ভেতরে ঢোকার টিকিট। আমাদের ফার্স্ট পিরামিড দর্শন। এখন আমরা যাচ্ছি স্টেপ পিরামিড দেখতে।
এটা প্রথম পিরামিড অ্যাকচুয়ালি, পৃথিবীর প্রথম পিরামিড হচ্ছে এই স্টেপ পিরামিড। এখানে একটা এন্ট্রি গেট আছে, সেটা দেখাচ্ছি তোমাদের। ধরো এই জায়গাটা দেখো, এটা অদ্ভুত জায়গা। এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছ কি ভিডিওতে? এখানে ভিডিও দেখা যাচ্ছে নাকি, বাট এই পাথরগুলো এতটাই প্লেন ছিল, যখন রাজা এখান থেকে হেঁটে যেত তার রিফ্লেকশন দেখতে পারতো নিজেকে। দেখো রিফ্লেকশন দেখা যাচ্ছে কিছু কিছু এখনো, এতটাই প্লেন এই পাথরগুলো, নিজেকে দেখতে পারতো। এই জায়গাটা দিয়ে একসময় রাজারা হেঁটে যেত, এটা রাজাদের প্যালেস ছিল। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এখানে সব প্রহরীরা দাঁড়িয়ে থাকতো, নমস্কার করতো। যাই হোক, এখানে হেঁটে যেত, আমার নিজেকে রাজা মনে হচ্ছে, লাল রাজা। এটাই স্টেপ পিরামিড অফ জোসের। প্রায় 4700 বছর আগে, যখন অধিকাংশ সভ্যতা জন্মই নেয়নি, মিশর তখন এমন এক বিস্ময় সৃষ্টি করেছিল যা পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। এই পিরামিডটি শুধুমাত্র প্রাচীন মিশরের নয়, বরং মানব সভ্যতার স্থাপত্য ইতিহাসের প্রথম মাইল ফলক। এই বিস্ময় সৃষ্টিকারী মানুষটির নাম ছিল ইমহোতেপ। তিনি শুধু স্থপতি নন, ছিলেন বিজ্ঞানী, চিকিৎসক, জ্যোতিষবিজ্ঞানী এবং পুরোহিত। প্রথমবারের মতো তিনি কল্পনা করেছিলেন কাদার ইট নয়, পাথরের ব্লক দিয়ে তৈরি হবে সমাধি। এই পিরামিডের এখনো অনেক অংশই অনাবিষ্কৃত রয়েছে, এখনো খনন কার্য চলছে। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যু শেষ নয়, এটা অনন্ত এক যাত্রার শুরু। ফেরাওরা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি, তাদের দেহকে অমর রাখলেই আত্মা অমর থাকবে, এটাই তারা ভাবত। তাই এই পিরামিডের ভিতরে ছিল রাজকীয় সমাধি, যেখানে মমি করে সংরক্ষণ করা হতো ফেরাওদের দেহ। এখন আমরা যাব এই স্টেপ পিরামিডের ভিতরে। যদিও এখানে মমি নেই, বাট মমি যে ছিল সেই স্যাগোফেগাসটা এখানে এখনও রয়েছে। চলো দেখি। একমাত্র এই স্টেপ পিরামিডের ভিতরেই ঢোকার রাস্তাটা এরকম সোজা। বাকি সব পিরামিডের ঢোকার রাস্তা উপর থেকে সোজা নিচে নেমে গেছে, খুব স্টিপ। আমরা বাকিগুলোতে ঢুকিনি, এটাতে ঢুকেছিলাম যাতে ভিতরের ফিলটা নিতে পারি, তার সাথে কষ্ট একটু কম হয়। এই রাস্তা দিয়ে
যখন হেঁটে যাচ্ছি গায়ে কাটা দিচ্ছে। সত্যি বিশ্বাস করবেন না আপনারা, মনে হয় যেন ইতিহাসের কত গোপন সাক্ষী এখানে রয়েছে, লুকানো রয়েছে। ওই নিচে স্যারকোফাগাসটা রয়েছে। এটা অনেকটা নিচু, প্রায় 50 থেকে 60 ফুট হবে। আমি খালি ভাবছি এগুলো যারা বানিয়েছিল কি করে অ্যাক্সেস করতো ওই জায়গাটাকে, তারা কত লম্বা ছিল বা কিরম ছিল। তো পিছনে আমাদের পৃথিবীর প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। আপনার এক্সপিরিয়েন্স কিরকম ম্যাডাম? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ খুব গরম কিন্তু হাওয়া দিচ্ছে, তাই গরম লাগছে। সকালে সকালে শুরু করবে, খালি থাকবে, ফটো ভালো আসবে। ভেতরে ঢোকার কোনো দরকার নেই, কারণ হচ্ছে ভেতরে ঢুকে কিছুই দেখার মতো সেরকম নেই। কিন্তু হ্যাঁ, ফার্স্ট পিরামিড যেহেতু দেখে একটা এক্সপিরিয়েন্স করতে পারো, যেটা আমরা করেছি। বেরিয়ে ভাবলাম কিছু না দেখলেও হতো, এটা যা দেখিয়েছে এইটাই বাস। অ্যাকচুয়ালি এই পিরামিডটাই যে ভিতরে ঢোকার দেখলে সোজাভাবে ঢোকা যায়, কষ্ট নেই। বাকিগুলো স্টিপ ডাউন, নিচে পুরো নামতে হয়। তো যাই হোক, বাকিগুলো ঢুকবো কিনা এখনো জানি না, টাকাটাও অনেক। এখানে এইটা দিয়ে আমার মনে হচ্ছে ওয়েস্ট হয়ে গেছে। ঢুকে 280 জিবি নিয়ে নিয়েছে। দেখা যাক। এখন এখান থেকে যাব দাসুর। আপাতত এখানে একটা জায়গা দেখছি, সবাই উপরে উঠে দাঁড়িয়েছে। কি আছে দেখি। এখনো মনে হয় এখানে মানুষেরা এভাবে প্রে করে। কি দেখো, অদ্ভুত। যা দেখছি কায়রোতেই ভালো রাস্তাঘাট রয়েছে, শহর আর কি। তারপরে একটু বাইরে বেরোলেই এগুলো অনেকটাই গ্রামের মতো, অনেক দূরে দূরে বাড়ি আর প্রচুর খেজুর গাছ। খেজুরের দাম এখানে কিরকম দেখতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য দাসুরের রেড পিরামিড অ্যান্ড বেন্ট পিরামিড। প্রায় 4600 বছর আগে ফেরাও স্নেফরু, যিনি ছিলেন মহান ফেরাও খুফুর বাবা, নির্দেশ দিলেন পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড গড়ে তোলার। কিন্তু সেই সময় পদ্ধতি বা প্রযুক্তি ততটা উন্নত ছিল না। কারিগরেরা 54 ডিগ্রি কোণে পিরামিড গড়তে শুরু করেছিল, কিন্তু মাঝপথে তারা বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। এই খাড়া কোণ পরিকাঠামোকে অস্থিতিশীল করে তুলেছে। এটা হচ্ছে সেই বেন্ট পিরামিড। তখনই পরিকল্পনা বদলানো হয়। উপরের অংশে কোণ কমিয়ে 43 ডিগ্রি করা হয়। কী হলো ফলাফল? পিরামিডের গায়ে তৈরি হলো এক অদ্ভুত বাঁক, যা 1000 বছর পরেও মানব সভ্যতার সবচেয়ে বড় স্থাপত্যের ভুলের সাক্ষী। এরপরে তৈরি হয়েছিল রেড পিরামিড, যেটা নিখুঁত জ্যামিতিক কোণে স্থায়ী কাঠামোর, যেটা তোমরা দেখলে। এখন আবার টায়ার খারাপ হয়ে গেছে। আমরা যে ট্রিপেই যাই সেই ট্রিপেই গাড়ির টায়ার খারাপ হয়ে যায় বা গাড়ি খারাপ হয়ে যায়। আগের বার কেদারনাথ ট্রিপেও গাড়ি ধাক্কা মেরেছিল, গাড়ি খারাপ হয়ে গেছিল। এখানেও টায়ার খারাপ হয়ে গেছে। আমাদের পরের গন্তব্য প্রাচীন মিশরের রাজধানী মেমফিস। কিছু ধ্বংসাবশেষ আছে এখন এখানে। How much? 200. টিকিট কেটে নিয়েছি 200 জায়গায় 100 জিবি করে পার হেড। এই পুরোটা একটা পাথর, সেই পাথর কেটে বানিয়েছে। এই দেখো, রামেসেস দ্য গ্রেট, তার একটা স্ট্যাচু।
উপর থেকে দেখা যাবে, দেখাচ্ছি তোমাদের। শুধু দেখে নাও, একটাই পাথর এটা পুরোটা। নীল নদীর তীরে অবস্থিত এই শহর মেমফিস একসময় ছিল প্রাচীন মিশরের রাজধানী। প্রায় খ্রিস্টপূর্ব 3100 সালে ফেরাও মেনেস এই মেমফিসকে রাজধানী ঘোষণা করে। এখানে গাইড নিয়ে ঢুকলে সবকিছু বলে দেয়। আশেপাশে প্রচুর গাইড রয়েছে, তাদের থেকে শুনে যা বুঝলাম, এটা হচ্ছে কোবরা, এটা হচ্ছে রাজাকে প্রোটেক্ট করার জন্য, আর এটা হচ্ছে ফলস বিয়ার। এটুকু দেখেই বুঝতে পারছি এটা ফলস বিয়ার। এখানে চোখের এখানে দেখো কি এটা করা আছে, সেটা নিয়ে কিছুটা বলছিল, বুঝতে পারিনি। শুধু তোমরা কাজের স্পেসিফিকেশনগুলো দেখো। এই পুরো একটা পাথরকে কেটে বানিয়েছে এত বড়। পা দুটো নেই, ল্যাংড়া নয় তাই বলে পা দুটো হয়তো ভেঙে গেছে। ওই পাথর আছে এদিক ওদিক কোথাও। এখানে ছিল বিখ্যাত দেবতা পাতাহের মন্দির, যাকে বলা হতো সৃষ্টির দেবতা। বলা হয় এই পাতাহ নাম থেকেই পরবর্তীতে ইজিপ্টাস শব্দের উৎপত্তি, যেখান থেকে এসেছে আমাদের পরিচিত নাম ইজিপ্ট। এখানে অ্যাকচুয়ালি ওই মিউজিয়ামের মতোই কিছু পাথর টাথর রাখা আছে। মেমফিস সেই সময়কার বড় শহর। এখানে একটা ফিংস আছে, দেখি। যুগের পর যুগ কেটে গেছে, রাজধানী একসময় সরে গেছে থিবস, তারপরে আলেকজান্দ্রিয়া, কিন্তু মেমফিস রয়ে গেছে তার ঐতিহ্য, তার ইতিহাস, তার গৌরব নিয়ে। আজ আমরা দেখতে পাই মেমফিসের অবশিষ্ট ধ্বংসাবশেষ। সাকারা, দাসুর আর মেমফিস দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য গিজার পিরামিড। আমরা ড্রাইভারকে বলেছিলাম আমাদের নামিয়ে দিতে গিজা প্ল্যাটোর নতুন এন্ট্রি গেটে, সেখানেই যাচ্ছি এখন। এটা গিজা পিরামিডের এন্ট্রি নিউ গেট, দ্য গ্রেট গেট। এর মিডল থেকে গিজার পিরামিড ভ্রমণে অনেক পরিবর্তন এসছে। নতুন নিয়ম, নতুন গেট, নতুন টিকিট কাটার সিস্টেম, সবকিছুই এখন আরও সংগঠিত, কিন্তু পর্যটকদের কাছে কিছুটা বিভ্রান্তিকর। টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস ওখানে লেখা আছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে জুম করে দেখে নিতে পারো। এগেইন আমরা স্টুডেন্টের আই কার্ড দেখিয়ে সাকসেসফুলি 50% টাকা কমিয়ে নিয়েছি। অ্যান্ড দে গট না, তারা মুরগি হয়েছে, কিছু করার নেই। প্রথম বলেছে ফেরার সময় ওদের জন্য একটা গিফট নিয়ে আসছে। আমি তো এখানে বলেছি হ্যাঁ, কারণ কি আমরা তো ওল্ড গেট দিয়ে বেরোবো, আমাদের এখান থেকে আসবোই না। চলো এবার দেখি গিজার পিরামিড, যেটা দেখতে এসেছি। এটা পুরো গিজা পিরামিডের ম্যাপ, আর এখানে দেওয়া আছে এই স্টেশনগুলো। দেখো বিভিন্ন স্টেশন, বাসে করে গেলে ফ্রি বাস এই স্টেশনগুলোতে দাঁড়াবে। চলো এখন দেখি, আগে বাসটা খুঁজি, কোথায় বাস পাওয়া যায়।
এখানে দেখো বলছে এই মেটেরিয়ালগুলো দিয়ে ওরা হয়তো এই পাথরটাকে উপরে তুলতো। এই অ্যাঙ্গেলগুলো পাওয়া গেছিল জিনিসটা, গল্পটা কিছুই না, গল্পটা ওরকম। যা একটা বাস ছেড়ে দিল, এটাও ছেড়ে দিল। যা ও You know Hindi? हाँ, मुझे हिंदी आती है। Very good. आप तो इंडिया? हाँ, कलकत्ता। हाँ, कलकत्ता। कलकत्ता, बंगाली। ये वाली। Okay. নতুন গেট থেকে পিরামিড এলাকায় নিজের গাড়ি নিয়ে এখন আর ঢোকা যায় না। প্রবেশের পর নির্দিষ্ট ট্যুরিস্ট শাটল বাস তোমাদের নিতে হবে। একদিকে খুব ভালো, এই বাসগুলো পরপর আসছে যাচ্ছে এবং নির্দিষ্ট গন্তব্যে তোমাদের নামিয়ে দেবে। কতগুলো পয়েন্ট করা আছে যেখান থেকে পিরামিডগুলোকে খুব সহজে দেখা যায়। এটা হলো প্যানোরামা ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা 3টে পিরামিডকেই একসাথে দেখতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট পিরামিড, এটা হচ্ছে নাতির পিরামিড, ম্যানখাওরে। এই এখান থেকে বাসে করে নামিয়ে দিল আমাদের। নামানোর পরেই এখানে ম্যানখাওরে, এই যে ঢোকার এন্ট্রি। রাজা ম্যানকাওরে ছিল রাজা খাফরের পুত্র ও খুফুর নাতি। এনার রাজত্বকাল আনুমানিক 2532 খ্রিস্টপূর্ব থেকে 2500 খ্রিস্টপূর্ব পর্যন্ত। ম্যানকাওরের এই পিরামিডের মূল উচ্চতা ছিল 65.5 মিটার, যদিও ক্ষয়ের ফলে এটা এখন হয়ে গেছে প্রায় 61 মিটার। প্রায় 3 লাখ চুনাপাথরের ব্লক দিয়ে এই পিরামিডটি তৈরি। গিজার যে 3টি পিরামিড আছে তার মধ্যে এবার পিরামিডের এটা পাথর সবচেয়ে ছুঁয়ে ছোট। নি। ছুঁয়েছি পিরামিডের পাথর। এই পাথরটা হেভি ঠান্ডা। কি পাথর? এসি পাথর আছে। আমি ভাবছি শুধু একটা জিনিসই আমার এখানে মনে হয় যে আজ থেকে 4500, 5000, 3500, 4000 যাই হোক, হাজার হাজার বছর আগে কিছু লোকে এটা বানিয়েছিল, কিছু লোকে পাথরগুলো তুলেছিল। এই পাথরগুলো কতটা বড় তুমি ভাবো। এই আমার 1 হাত, এই এখান থেকে আমার হাত শুরু, এটা 1 হাত, এটা 3 হাত হবে এতটা, আর এই চওড়া 5 হাত হবে। কতটা বড় আর কতটা ওজন হবে এগুলো। সেগুলোকে এরকম উঁচু উঁচু করে তুলেছে। কেন করেছে এগুলো? কি কারণে করেছে? খালি আমার মনে হচ্ছে এগুলো কি করতে করেছে। করেছে নিশ্চয়ই কোনো একটা কারণে, যেগুলো আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি বা যা আমরা জানি এখনো পিরামিড সম্বন্ধে, সেটাই আসল, সেটাই সত্যি ঘটনা সেটাও জানি না, আমরা অনেকটাই অনুমান করি। বাট যাই হোক, আমি মনে করবো সবার লাইফ টাইমে একবার তো এখানে আসো। আসলে কিছু না, তোমার মনে হবে যে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আজ থেকে 5000, 6000 বছর আগেও কিছু মানুষরূপী কিছু জীব হেঁটে চলে বেড়াতে হয়তো। আবার বাসে করে নামিয়ে দিয়ে গেল। এখানে দুদিকে দুটো পিরামিড আছে, খুফু, খাফরে। ছুঁয়েই দেখো একটু, এটাও ঠান্ডা।
খুফুর পিরামিড তৈরি হয়েছিল প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশে আনুমানিক 2580 খ্রিস্টপূর্ব থেকে 2560 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই পুরো পিরামিডে প্রায় 23 লাখ চুনাপাথর বা গ্রানাইটের ব্লক রয়েছে। প্রতিটি ব্লকের ওজন 2.5 টন থেকে 15 টন পর্যন্ত। আমাদের লাস্ট স্টপেজে বাস দাঁড় করালো। লাস্ট স্টপেজ হচ্ছে ফিংস। ওই যে মাথা দেখা যাচ্ছে, আমার মাথা দেখা যাচ্ছে না। চলো ভিতরে ঢুকবো। খাফরের পিরামিডের সামনে অবস্থিত গ্রেট ফিংস। এটি 66 ফুট উচ্চতা এবং 240 ফুট দৈর্ঘ্যের এক বিশাল ভাস্কর্য, তার সিংহের দেহ ও মানুষের মুখ। গবেষকরা মনে করেন ফিংসের মুখ অ্যাকচুয়ালি রাজা খাফরেরই প্রতিরূপ। সারাদিন এই রোদে রোদে ঘোরার পরে আমাদের অবস্থা একদম কাহিল। তাই এই ফিংস দেখেই আমরা পিরামিডের প্যাটো থেকে বেরিয়ে সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।